দীর্ঘ প্রতীক্ষা অবসান আজ বিকেল 4টে। বাংলার ভোটের দিনক্ষণ ঘোষণা আজ বিকেল 4টে দিল্লির বিজ্ঞান ভবন থেকে সাংবাদিক বৈঠক নির্বাচন কমিশনের। ক দফায় বাংলার ভোট, কবে কবে বাংলার ভোট, রাজ্যের 294টা কেন্দ্র, ক দফায় ভোট হতে চলেছে। সূত্রের খবর 3রা মে রবিবার ভোটের ফল ঘোষণা। আজ 15ই মার্চ রবিবার বিকেল 4টে ভোটের দিনক্ষণ ঘোষণা। 3রা মে 2026 রবিবার ফল ঘোষণা। আর এর মাঝে ভোট ক দফায়? সূত্রের খবর 3 দফায়। 1, 2, 3 না 4 দফা নিয়ে বারবার আলোচনা। অতীতের 7 বা 8 দফা নয়, এবার কম দফায় ভোট হতে চলেছে এমন সম্ভাবনা ইঙ্গিত মিলছিল বেশ কিছুদিন ধরেই। আর আজ সব জল্পনার অবসান, ভোটের দিন ঘোষণা জাতীয় নির্বাচন কমিশনের। দিল্লির বিজ্ঞান ভবন থেকে মুখ্য নির্বাচন কমিশনার গণেশ কুমার পশ্চিমবঙ্গ সহ 5 রাজ্য অসম, কেরল, তামিলনাড়ু, পুডুচেরি ভোট ঘোষণা করবেন গণেশ কুমার। ক দফায় কবে ভোট? কুচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, মালদা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, দার্জিলিং, কালিম্পং, মুর্শিদাবাদ থেকে নদিয়া, বাঁকুড়া, বীরভূম, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, হাওড়া, হুগলি, শহর কলকাতা, 294টা কেন্দ্র। কবে ভোট, ক দফায় ভোট ঘোষণা হবে আজ। উত্তরবঙ্গে প্রথম দফায়, দ্বিতীয় দফায় দক্ষিণবঙ্গে, তৃতীয় দফায় জঙ্গলমহলে ভোট হতে পারে। সূত্রের খবর জঙ্গলমহলে ভোট হতে পারে তৃতীয় দফায়। সূত্রের খবর এপ্রিলে 3 দফায় ভোট। আজ দিন ঘোষণা। এপ্রিলের মধ্যেই 3 দফায় ভোট সম্পন্ন হওয়ার পর 3রা মে রবিবার ফল ঘোষণা। কোচবিহারে 9টা বিধানসভা কেন্দ্র, জলপাইগুড়িতে 7টা বিধানসভা কেন্দ্র, দার্জিলিংয়ে 4টি বিধানসভা কেন্দ্র, কালিম্পংয়ে 1টি বিধানসভা কেন্দ্র, আলিপুরদুয়ারে 5টি বিধানসভা কেন্দ্র, দক্ষিণ দিনাজপুরে 6টি বিধানসভা কেন্দ্র, উত্তর দিনাজপুরে 9টি বিধানসভা কেন্দ্র। কবে ক দফায় কোথায় ভোট? মালদার 12, মুর্শিদাবাদের 22। কবে ক দফায় ভোট কোথায়? নজর থাকবে প্রতি মুহূর্তে। বীরভূমের 11, পূর্ব মেদিনীপুরের 16, প্রত্যেকটা বিধানসভা কোন কোন জেলায় কবে ক দফায় ভোট নজর থাকবে। শহর কলকাতায় 11, উত্তর 24 পরগনায় 33, দক্ষিণ 24 পরগনায় 31। কোন জেলায় কবে ক দফায় কোথায় ভোট? রাজ্যের বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী কি বলেছেন দেখুন। দিতেই ঘোষণা হবে। 2021 সালে 26শে ফেব্রুয়ারি ঘোষণা হবে। অন্য কোনো কারণ নয়। ভোট ঘোষণা দেরিতে হওয়ার কারণে ভাওতাবাজ, ধাপ্পাবাজ রাজ্য সরকার অনেক কিছু কাণ্ড করার চেষ্টা করছে। বেকার যুবক যুবতীদেরকে বিভ্রান্ত, প্রতারিত করার চেষ্টা করছে। অতএব এগুলো তারা সুযোগ নিয়েছে, তবুও বেটার লেট দ্যান নেভার ঘোষণা হচ্ছে। আমরা চাই শান্তিপূর্ণভাবে গণতান্ত্রিক পরিবেশে নির্বাচন হোক এবং পরিবর্তন আসুক। ভোট ঘোষণা হতে চলেছে আজ বিকেল 4টে। মাত্র কয়েক ঘন্টার অপেক্ষা, দীর্ঘ প্রতীক্ষা, জল্পনা। আর এবার ক দফায় কবে কোথায় ভোট এ বাংলার 294 কেন্দ্রে। নজর থাকবে সৈকত সহকর্মী। সরাসরি চলে যাব নির্বাচন কমিশনের সাংবাদিক বৈঠকের আগে। আজ ভোট ঘোষণার আগে সব মিলিয়ে সৈকত, একদিকে এসআইআর প্রক্রিয়া, সেখানে বিচারাধীন বহু নাম এবং তারই মাঝে এসআইআর এর তালিকা প্রকাশিত। সেখানে ভোট কতজন দিতে পারবেন, কারা বিচারাধীন তারা ভোট দিতে পারবেন কিনা এমন প্রশ্ন। আর একই সঙ্গে ভোট ঘোষণার সঙ্গে সঙ্গে কবে কোন দফায় ভোট, সব মিলিয়ে সর্বশেষ কি খবর তোমার কাছে সৈকত? দেখো, এই ইলেকশনের আগে বিচারাধীন যারা রয়েছে, এই অ্যাডজুডিকেশন বিষয়টা নিয়ে সবার মধ্যেই একটা আতঙ্ক রয়েছে। শুধু নয়, একটা অতি উৎসাহ তো রয়েছেই। কিন্তু কমিশন সূত্রে যেটা জানা যাচ্ছে, নমিনেশন ডেট অর্থাৎ যে বিধানসভায় যেদিন নমিনেশন, সেই নমিনেশনের আগের দিন যদি অ্যাডজুডিকেশনের কোনো লিস্ট বেরোয় এবং সেই অ্যাডজুডিকেশনে লিস্টে অর্থাৎ যারা বৈধ সেই লিস্টে যাদের নাম থাকবে তারা কিন্তু ভোট দিতে পারবেন। অর্থাৎ সহজ কথায়, অ্যাডজুডিকেশনের লিস্ট নমিনেশনের আগের দিন যদি কোনো বিধানসভা এলাকায় কোনো এলাকায় বেরোয় এবং সেই লিস্টে বৈধ ভোটার হিসাবে যারা গণ্য হবেন তারা কিন্তু ভোট দিতে পারবেন। অর্থাৎ নমিনেশনের আগের দিন যদি অ্যাডজুডিকেশনের লিস্ট বেরোয়, তাতে বৈধ ভোটার যারা থাকবেন তারা কিন্তু ভোট দিতে পারবেন। কমিশন সূত্রে
লেটেস্ট এই নিউজ পাওয়া যাচ্ছে বা এই ইনপুট পাওয়া যাচ্ছে, অর্থাৎ অ্যাডজুডিকেশনে থাকা যারা ভোটার তারা আদৌ ভোট দিতে পারবেন কি না, পারবেন কি পারবেন না, এই নিয়ে প্রচুর কৌতূহল রয়েছে মানুষের মধ্যে। কিন্তু রিপাবলিক বাংলায় আমরা এই মুহূর্তে যে খুব গুরুত্বপূর্ণ খবরটা ব্রেক করছি, যেটা কমিশন সূত্রে পাওয়া যাচ্ছে, যে অ্যাডজুডিকেশনের লিস্ট যদি নমিনেশনের আগের দিনও যদি বেরোয়, সেখানে বৈধ ভোটার যারা থাকবেন তারা ভোট দিতে পারবেন। অর্থাৎ অ্যাডজুডিকেশনের লিস্টের থাকা বৈধ ভোটাররা তারা নমিনেশনের আগের দিনেও যদি লিস্ট বেরোয় ভোট দিতে পারবেন। এই নিয়ে কিন্তু একটা প্রচুর কৌতূহল রয়েছে, রাজনৈতিক চাপানুতর রয়েছে, সাধারণ মানুষের মনেও কৌতূহল রয়েছে যে অ্যাডজুডিকেশনে যাদের নাম আছে তারা আদৌ এবারের ভোটটা দিতে পারবেন কিনা। সেই বিষয় কিন্তু ইলেকশন কমিশন সূত্রে এই খবরই পাওয়া যাচ্ছে। আমি আরও একবার বলবো, নমিনেশনের কোনো বিধানসভায় নমিনেশন ফাইল করার যে দিন থাকে, নির্ধারিত দিন, সেই নমিনেশন ফাইল করার আগের দিনে যদি অ্যাডজুডিকেশনের কোনো লিস্ট বেরোয় এবং তাতে বৈধ ভোটার যারা থাকবেন তারা ভোট দিতে পারবেন। তোমার কাছে ভোট ঘোষণা আজ বিকেল 4টে, দিনক্ষণ ঘোষণা নির্ঘণ্ট প্রকাশ, এবং তার আগে কলকাতার মেয়র রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম আজ সকালে লিফলেট বিলি করতে বেরিয়েছেন ভবানীপুরে, দেখিয়েছিলাম সেই ছবি। আপনি কি বলছেন দেখুন। নির্বাচন ঘোষণা হবে, নির্বাচন আসবে যাবে। বাংলার মানুষ মমতা ব্যানার্জির সাথে তৃণমূলে ছিল, তৃণমূল পক্ষে ছিল, আছে, থাকবে। তার কারণ সারা বছর যে যোগাযোগ সেটা বাংলার মানুষের সাথে তৃণমূল কংগ্রেসের আছে, পাড়ায় পাড়ায় যে সংগঠন সেটা তৃণমূল কংগ্রেসের আছে, সুখে দুঃখে মানুষের পাশে দাঁড়ানোর যে কাজ সেটা তৃণমূল কংগ্রেসের কর্মীরা করে। তাই নির্বাচনে কোনো বড় কিছু এফেক্ট হবে না। ভোটের দিন ঘোষণা ইতিমধ্যেই প্রস্তুতি তুঙ্গে, রাজনৈতিক দলগুলি প্রস্তুত, সব মিলিয়ে নজর থাকবে আমাদের দুই প্রতিনিধির কাছে আমরা যাব। তবে তার আগে আপনাদের জানাই যে আজ বিকেল 4টে এই সাংবাদিক বৈঠক। আজ কদফায় ভোট, কবে ভোট, ফল কবে, সব জানা যাবে। প্রথম ব্রেক হয়েছে রিপাবলিক বাংলায়। আমাদের দুই প্রতিনিধি সরাসরি ঐন্দ্রিলা এবং সৈকত আমাদের সঙ্গে রয়েছেন, কিন্তু আপনাদের জানাই যে 15ই এপ্রিলের পর প্রথম দফায় ভোট, 3 দফায় ভোট বঙ্গে। সূত্রের খবর, দক্ষিণবঙ্গ, উত্তরবঙ্গ এবং জঙ্গলমহল রাজ্যের 294টা কেন্দ্রে ভোট। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।